এবার দেখেন এই বুখারী আল্লাহ তৈরি করে দিলেন ইমাম বুখারীর মাধ্যমে। এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা কোরআন সুন্নাহ কোরআনের দিয়েছিলেন ওটা হচ্ছে বুখারী। এবার দেখেন এই বুখারী আল্লাহ তৈরি করে দিলেন ইমাম বুখারীর মাধ্যমে। এটা হাদিস, নবী কিতাব সম্পর্কে দেওবন্দ থেকে ছাপানো বুখারীর ভূমিকাতে লেখা আছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। পৃথিবীতে জমিনে আপনার কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী। তাহলে আমরা নবীর আদর্শের একটা কিতাব পেয়েছি, দুটা, 1 নম্বর কোরআন, 2 নম্বর বুখারী। কোরআনকে অসম্পূর্ণ অপর্যাপ্ত প্রমাণ করেই আমাদের ধর্মগুরুরা নিজেরা নবীর নায়েব বা কার্যত নবী বনে গেছেন। সুনির্দিষ্টভাবে কোনো হাদিস বর্ণনাকারী, রাবি বা সংগ্রহকারী ইমামকে অনুমোদন দিয়েছে কে? ইমাম বুখারী বা ইমাম মুসলিম কি নবীদের মতো বিশেষ দূত? তাদেরকে বিশ্বাস করা কি ইমানের অংশ? সোজা উত্তর না। তারা স্বপ্রণোদিত হয়ে বা নিজস্ব উদ্যোগে হাদিস সংগ্রহ করেছেন। যুগে যুগে এমন অনেকেই কোরআনের তাফসির লিখেছেন, ইসলামের ইতিহাস, ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী লিখেছেন বা লিখবেন, যা আমাদের সমৃদ্ধ করে, কোরআন বুঝতে সাহায্য করে। কিন্তু তা কোরআনের মতোই মানতে হবে, এখানেই হচ্ছে আমার আপত্তি। কোরআন আল্লাহর কিতাব। ইমাম বুখারী বা মুসলিমের কিতাব কোনোদিনও আল্লাহর কিতাবের সমকক্ষ হতে পারে না। হ্যাঁ, হাদিস গ্রন্থে নবীজির জীবনাচরণের কিছু বিবরণ আছে, তা জীবনী শাস্ত্র, সিরাত বা ইতিহাসের বইও আছে। এসব জীবনী, ইতিহাস বা সিরাত সাহিত্যকে শরীয়তের উৎস হিসেবে বিবেচিত না। ইবনে হিশাম, ইবনে ইসহাক বা সৈয়দ আমির আলীর বইকে শরীয়তের উৎস মনে করেন না। জীবনীকাররাও তা বলেননি। মুফাসসির, মুহাদ্দিসরা নিজেরাও এমন কথা বলেননি যে তাদের সংগৃহীত হাদিস কোরআনের মতো অবশ্য পালনীয়। এমনকি আপনি যখন বুখারী শরীফ নিজে নিজে বুঝে বুঝে পড়বেন, আপনার মনে হবে কি রে, বুখারী শরীফ জুড়েই তো কোরআনেরই বন্দনা, এ তো আল্লাহর কিতাবেরই বিজ্ঞাপন। এখানে তো আল্লাহর কিতাব পড়তে আর অনুসরণ করতেই বলছে। আমি কোরআনের কথা বলছি বলে অনেকে বলেন আমি নাকি নতুন ফেতনা। ভাইরে, বুখারী শরীফটা নিজে নিজে পড়েন, দেখবেন কোরআনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং নবীজি। উনি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুসরণ করো, এই কথাগুলোই বলতেন। হাদিস পড়লেও দেখবেন দলবাজ ধর্মান্ধদের কথার সাথে হাদিসেরও কোনো মিল নেই। যারা কোরআন পড়ে না, আপনার ধারণা তারা হাদিস পড়েছে? বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ ধর্মের নামে কিছু রীতিনীতি জেনেছে, সেটাকে তারা যুক্তি, কুযুক্তি, ঝগড়া, গালাগাল, ছুরি চাপাতি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করবে। আপনি তার মাযহাবের বিপক্ষে কোনো একটা সহিহ হাদিস বললেও সে বলবে এ হাদিস জাল। শেষ পর্যন্ত জাল প্রমাণ করতে না পারলেও আস্তে চেপে যাবে, অর্থাৎ সে হাদিস সে মানবে না। আমরা আসলেই জানি না আমাদের শায়খরা আমাদের কি দিয়ে কি বুঝ দেন, কারণ শায়খ নিজেও আসলে জানেন না। তিনি তার শায়খকে যা বলতে শুনেন তাই বলেন, কোরআন হাদিস মিলিয়ে দেখেন না। কোরআন হাদিসের সাথে না মিললেও শায়খের কথাই চূড়ান্ত। তখন কেবল কোরআন পড়লে হবে না, হাদিস লাগবে। শুধু হাদিস পড়লে কি হবে? হাদিসের আবার 4500 খণ্ডের সরা পড়া লাগবে। আরবি, উর্দু, তেলেগু ভাষা সহ 42 রকমের এলেম লাগবে সেসব সরা বুঝতে। এসবই ফাঁকা ওয়াজ। মিলিয়ন ফলোয়ারওয়ালা শাইখুল হাদিসদের 10টা হাদিস ডিটেল চেইন সহ বলতে বললে বলতে পারবে না, মানে প্রত্যেক রাবের নাম পরিচয় সহ বলতে পারবে না, কিন্তু হাদিসের সত্যতার গ্যারান্টি, ওয়ারেন্টির ইন্স্যুরেন্স দিচ্ছে। এটা হাদিসে নাই বা এই হাদিস জাল, তাই এটা বেদাত। এই বলতে বলতে এখন বলা শুরু করেছে কোরআনে কোথাও নাই। কবে যে বলা শুরু করবে যে কোরআনের ওই আয়াত জাল বা ওইটা আমেরিকার কোরআন, আস্তাগফিরুল্লাহ। ইমাম বুখারী সারা দুনিয়া ঘুরে হাদিস সংগ্রহ করেছেন, তার মানে সারা দুনিয়া না ঘুরলে বা অসাধ্য সাধন না করলে তিনি হাদিসগুলো জানতেন না। দুনিয়ার অধিকাংশ সাহাবীরাও সব হাদিস জানতেন না, কারণ এক একজন দুনিয়ার এক এক প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। কিন্তু তারা রাসূলের ইত্তেবা কিভাবে করেছে? খুব সহজ উত্তর, কোরআনের ইত্তেবা করেছে। সবাই বুঝে কিন্তু না বুঝার ভান করি।